আসসালামু আলাইকুম। সম্প্রতি সময়ে দেশে ফিরে এসেছেন জনপ্রিয় ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারী। তিনি বাংলাদেশের ব্যাপক জনপ্রিয় একজন ইসলামী স্কলার। তিনি যখন দেশে ছিলেন তখন তার প্রতিটা মাহফিলে প্রায় লক্ষাধিক মানুষের জমায়েত হতো। তিনি ইসলামের সুমহান বাণীগুলোকে খুব সৌন্দর্যের সাথে সুমিষ্টি ভাষায় এবং বিস্তারিত সহজভাবে মানুষের সামনে তুলে ধরতে পারতেন। তার কথা বলার স্টাইল ছিল অন্যান্য সাধারণ ট্রেডিশনাল বক্তাদের থেকে অনেকটা আলাদা। তিনি খুবই মাধুর্যতার সঙ্গে আলোচনা করতেন, এজন্য তার শ্রোতারা অধিকাংশই ছিল জেনারেল শিক্ষিত, উচ্চ শিক্ষিত, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা। এই যে একটা প্রজন্ম যারা স্কুল কলেজের ভার্সিটি থেকে সাধারণত জেনারেল শিক্ষায় শিক্ষিত, তারা ইসলামের দিকে ব্যাপকভাবে আগ্রহ প্রকাশ করা শুরু করলো। তার আলোচনা শুনে উদ্বুদ্ধ হয়ে অনেক মানুষ ইসলামী বিধিবিধানে আকৃষ্ট হতে শুরু করে। ঠিক এই জিনিসটাই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের কাছে পছন্দনীয় হয়ে ওঠেনি। ফ্যাসিস্ট সরকার বুঝতে পেরেছিল যে তাদের যে দুর্নীতিপরায়ণ শাসন ব্যবস্থা, তাদের যে জোর জবরদস্তির, তারপরে অবৈধ ক্ষমতা, এটার জন্য মিজানুর রহমান আজহারী একটা হুমকি হয়ে দাঁড়ায়। কারণ মিজানুর রহমান আজহারীর অডিয়েন্স যে তরুণ সমাজ, যুব সমাজ, এই যুব সমাজ যদি ইসলামে আদর্শে আদর্শিত হয়ে উজ্জীবিত হয়ে ওঠে, তাহলে তাদের এই অবৈধ ক্ষমতা ভিত নড়ে যাবে। এই জন্য এটা চিন্তা করে অবৈধ ফ্যাসিস্ট সরকার মিজানুর রহমান আজহারীকে দেশ ছেড়ে যেতে বাধ্য করে। তাকে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হয়, সে জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছে। বিশেষ করে সেই সময়কার আওয়ামী বুদ্ধিজীবী, যারা তথাকথিত বুদ্ধিজীবীরা বলা শুরু করেছিলেন যে জামাত শিবির তারা প্রকাশ্য কোনো কর্মকাণ্ড লিপ্ত হতে পারছে না, এজন্য আজহারী সাহেবের মাহফিলের আড়ালে, অর্থাৎ মাহফিলের যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানে জামাত শিবির একত্রিত হচ্ছে এবং তারা তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। তো এইটা একটা কমন ট্যাগ ছিল, জামাত শিবির ট্যাগ দিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। তাকে দেশ ছাড়তে শুধুমাত্র যে সরকারের লোকেরাই ভূমিকা রাখছে তা না, আমাদের দেশের এক শ্রেণীর তথাকথিত আলেম, তারা নিজেদেরকে স্বঘোষিত আলেম আর কি, নিজেদেরকে ইসলামের একমাত্র ডিলার দাবি করে, যে দেশে ইসলাম শুধু তারাই বোঝে, তারা যেভাবে বোঝে সব মানুষকে ওইভাবেই বুঝতে হবে, এবং ইসলামের ব্যাখ্যা তারা যেভাবে করে সব ওটাই সঠিক এবং সবাইকে ওইটাই মেনে নিতে হবে। এই ধরনের চিন্তা চেতনার এক ধরনের তথাকথিত আলেম বা বিশেষ করে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত এক ধরনের মাদ্রাসার ছাত্র যারা ছিল, তারাও কিন্তু তাকে দেশ ছেড়ে যেতে অনেকটা করছে। মানে এই পরিস্থিতি তৈরি করার পেছনে তাদেরও অবদান আছে। তারাও চাইছে যে উনি যেন মাঠে ময়দানে এই ধরনের অ্যাক্টিভিটি করতে না পারে। কারণ তাদের ভয় ছিল যে তারা যে জেনারেশনটা গড়ে তুলতেছে, অর্থাৎ তাদের যে তরুণ মাদ্রাসার ছাত্ররা আছে, তারা আস্তে আস্তে ধীরে ধীরে মিজানুর রহমান আজহারীর যে একটা যুক্তিপূর্ণ আলোচনা, সৌন্দর্যমণ্ডিত আলোচনা, এতে না জানি তারা আবার হয়ে যায়, আকৃষ্ট হয়ে পড়ে। তো এই ভয় থেকে তারা এই মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করে, তাকে বিভিন্ন ধরনের কথা বলে তাকে বিতর্কিত করতে থাকে, তার দু একটা কথার অপব্যাখ্যা করে ব্যাপকভাবে তাদের সমালোচনা শুরু করে। তো এই জিনিসটা আসলে এই শ্রেণীর আলেমরা বা এই শ্রেণীর যে ধর্মীয় ব্যক্তিত্ব আছে তারা করেছিল, এটা আমার মনে হয় যে এটা তাদের একটা ভুল ধারণা ছিল। কারণ আমার জানা মতে তাদের স্টুডেন্ট যারা, তাদের মাদ্রাসার ছাত্র বা তাদের চিন্তা চেতনায় যারা বিশ্বাসী, তাদেরকে ছোটবেলা থেকে এমন ভাবে তৈরি করা হয়, মানে তাদের ব্রেন ওয়াশ এমন ভাবে করা হয় যে তাদের সামনে যদি ওই সূর্যের মতো স্পষ্ট কোনো কিছু চলে আসে যেটা তাদের আকীদা, বিশ্বাস, মানহাজের বিপক্ষে যায়, পক্ষে যায় না, তাহলে তারা সেটা গ্রহণ করার মতো মন মানসিকতা রাখে না।
তারা যেটা বোঝে, তারা যেটা বিশ্বাস করে, তাদের মানহাজ যেটা, তারা ওটাকেই বিশ্বাস করে। এর বিপরীতে আপনি যত বড় দলিল, যত বড় সত্য এবং স্পষ্ট প্রমাণও যদি প্রমাণ পেশ করেন, তাহলে এই শ্রেণীর মানুষরা তারা সেটা মানতে কখনোই প্রস্তুত না। মিজানুর রহমান আজহারীর যে ভক্তকুল ছিল, তার যে অনুরাগী গুলা ছিল, তার যে অডিয়েন্স, এটা মূলত ছিল আমাদের দেশের স্কুল কলেজের ভার্সিটির ছেলেরা। এই এই মানুষগুলা এই মিজানুর রহমান আজহারী আলোচনা জনপ্রিয়তা পাওয়ার আগে এই যুবকরা মূলত ওই হলিউডের ছবি দেখতো, বলিউডের সিনেমা দেখতো, এই ভিডিও গেম খেলতো, এই নাচ গান দেখতো। মূলত তারা এগুলাই করতো। বিশেষ করে ট্রেডিশনাল যে ওয়াজ মাহফিল, ট্রেডিশনাল যে বক্তা, যারা বিভিন্ন ধরনের সুর টুর দিয়ে টাইনে টাইনে মানে কথা বলে, এটা আসলে কথা বলার কোনো মানে ইসলাম প্রচার করার কি ধরনের একটা পদ্ধতি আমার ঠিক বুঝে আসে না। আমি বুঝি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাদের নবীদের সঙ্গে এভাবে কথা বলেছেন কখনো, যেভাবে আমাদের ট্রেডিশনাল বক্তারা কথা বলে থাকেন, ওয়াজ মাহফিল করে থাকেন, যে ভঙ্গিমায় আমাদের ওয়াজ মাহফিলে কথাগুলো বলা হয়, যে টাইনে টুইনে একেবারে, এভাবে কি আল্লাহ পাক কথা বলেছেন? তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীদেরকে দাওয়াত দিচ্ছেন বা সেই সময়কার কাফেরদেরকে দাওয়াত দিচ্ছেন, তিনি কি কোনো কাফেরকে ঠিক এইভাবে এই সুরে এই ভঙ্গিমায় দাওয়াত দিচ্ছেন, দাওয়াত প্রচার করছেন? এভাবে কি মানুষের সঙ্গে মানুষ কথা বলে? একটা মানুষ যখন আরেকটা মানুষের কাছে কোনো কিছু উপস্থাপন করে, তখন কি এই পদ্ধতিতে বা এই ভঙ্গিমায় উপস্থাপন করে? আমার কাছে তো মনে হয় না যে না, এটা ইসলাম প্রচার করার যে ধরন, এটা মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোন নবী এটা অনুসরণ করছে বা এই পদ্ধতিতে কথা বলেছে বলে আমার কাছে বোধগম্য হয় না, আমার কাছে মনে হয় না। যেমন একটা উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে, যে অধিকাংশ মাহফিল গুলোতে দেখবেন যে বলো সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, এইরকম ভরে চিল্লায় ওঠে বক্তারা। এখন আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে বলতে শুনেছি যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনী দেখেন, যতগুলো হাদিস আছে সব একটা একটা করে দেখেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করার সময় সাহাবীদেরকে কোনদিন একবারের জন্য বলছেন যে বলো সুবহানাল্লাহ, চিল্লায় বলো সুবহানাল্লাহ, এরকম কখনো বলছেন? কোথাও পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা যখন বিশেষ আল্লাহর গুণকীর্তন, আল্লাহর বড়ত্ব, এ ধরনের বর্ণনা শুনছেন, তখন তারা স্বতঃস্ফূর্তভাবে সুবহানাল্লাহ বলছেন। সুবহানাল্লাহ আসলে বলো সুবহানাল্লাহ বলে চিল্লায় বলানোর কাজ জিনিস না। এটা হচ্ছে যখন আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর শান শওকাত, তার নাজ নিয়ামতের কথা আসে, তখন বান্দা স্বতঃস্ফূর্তভাবে খুশি মনে সুবহানাল্লাহ বলবে। কিন্তু আপনি মাহফিল গুলাতে দেখেন, মানে 5 মিনিটের ভিতরে কম হলেও 10 বার করে বলবে যে বলুন সুবহানাল্লাহ, চিল্লায় বলো সুবহানাল্লাহ। এই যে একটা আরো যেভাবে কথা বলে, যে মানে বলবে যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিছেন, সেখানে কিভাবে বলবো ইয়া মুসা, মানে এমন ভাবে বলবে মনে হবে যে এটা একটা মানে এটা কথা বলার কোনো ধরনের ভিতরেই পড়ে না। স্বাভাবিক সুস্থ মানুষ এভাবে কথা বলে না। যখন মানুষ মানে সৌন্দর্য, মানে কি বলবো, কথা বলার যে একটা মাধুর্য আছে, মাধুর্যটার ভিতরে এটা পড়ে না। কিন্তু মিজানুর রহমান আজহারী সাহেব, তিনি ছিলেন হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম। তার কথা বলার ধরন, কথা বলার স্টাইল, এটা বাংলাদেশের শিক্ষিত, মেধাবী, বিশেষ করে এলিট শ্রেণীকে আকর্ষিত করতে পেরেছিল। তিনি বিশেষ করে উচ্চ শিক্ষিত মানুষের নজর কাড়তে পেরেছিলেন। তার কথা বলার ধরন দেখে ইসলাম প্রচারের যে তার কথা বলার যে ভঙ্গিমা, এটাতে শিক্ষিত শ্রেণী বেশ আকর্ষিত হয়েছিল এবং এই কারণে বেশিরভাগ শিক্ষিত, উচ্চ শিক্ষিত সমাজ তার আলোচনা শুনতো, বিশেষ করে যুবকরা। আর এই জিনিসটা মানে আমাদের কথাকথিত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত যারা, তারা এই জিনিসটাকে তাদের বিরুদ্ধে বলে মনে করলো। আসলে আমি যতটুকু বুঝি যে মিজানুর রহমান আজহারী যে অডিয়েন্সকে টার্গেট করেছিলেন, তার যে ভক্ত শ্রোতা হয়ে উঠেছিল, তারা আসলে কখনোই এই ট্রেডিশনাল বক্তাদের ওয়াজ মাহফিল শোনেও না, এদের কোনোদিন ভক্তও ছিল না, এদেরকে তারা পছন্দও করে না, বেশিরভাগই করে না। কারণ এদের এই কথা বলার স্টাইল, এদের এই ধর্ম প্রচার করা বা এদের ব্যক্তিগত জীবনের অনেক কিছুই
মানে এরা বলে অনেক কিছু মাহফিলে, কিন্তু বাস্তবে আসলে দেখা যায় যে আসলে বাস্তবতার সঙ্গে তার অনেক কিছুর মিল নাই। তাদের জীবনীতে অনেক কিছুর মিল পাওয়া যায় না। তো মিজানুর রহমান আজহারী একটা অত্যন্ত চমৎকার কাজ করতেছিলেন। সেটা হচ্ছে তিনি এমন একটা অডিয়েন্সকে ইসলামের দিকে নিয়ে আসতে পেরেছিলেন যে মানুষটা মিজানুর রহমান আজহারীর ওয়াজ না শুনলে তারা হলিউডের ছবি দেখতো। যে সময়টা তারা মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনতো, ওই সময়টা ওয়াজ না শুনলে তারা হলিউডের সিনেমা দেখতো, বলিউডের সিনেমা দেখতো, তারা ওই কনসার্ট দেখতো, গান দেখতো। এই শ্রেণীটাকে তিনি নিয়ে আসতে পেরেছিলেন। এটা তিনি না থাকলে যে এই শ্রেণীটা যারা তার বিরোধিতা করছে তাদের পক্ষে যাবে, তাদের আদর্শ গ্রহণ করবে, এটা কখনোই হবে না, কখনো হয়নি, কখনো হবেও না। তিনি নাই, দেখেন সেই শ্রেণীটা কিন্তু এখনো পর্যন্ত, বিশেষ করে মিজানুর রহমান আজহারী যারা ভালো শ্রোতা, তার ভক্ত, তারা কিন্তু এখনো অন্য অন্য যারা বক্তা, নামকরা বক্তা আছে তাদের ওয়াজ শুনে না, খুব একটা পছন্দও করে না। তার মানে এ সমাজের এই শ্রেণীটা ছিল আমাদের ইসলামী স্কলারদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লাস পয়েন্ট। কারণ এই মানুষগুলা তো সেকুলার হয়ে যাচ্ছিল, এই মানুষগুলা ধর্মনিরপেক্ষ মতবাদী হয়ে যাচ্ছিল, এই মানুষগুলা নাস্তিক হয়ে যাচ্ছিল, এই যুবকরা নাস্তিক হয়ে যাচ্ছিল, এই যুবকরা ইসলাম বিমুখ হয়ে যাচ্ছিল। আর সেই যুবক গুলাকেই মিজানুর রহমান আজহারী তিনি ধর্মের দিকে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। সুতরাং তাকে দেশ ছাড়া করে এই যুব সমাজের আবার সেই বিপদগামী হয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি করা হয়েছিল। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবকিছু তার নির্দেশেই হয়। তিনি আবার তাকে দেশের মাটিতে ফিরিয়ে এনেছেন। আমরা আশা করি তিনি আবার তার সেই মাধুর্যপূর্ণ কথা দিয়ে ইসলামের সুমহান বাণীকে যুবকদের মাঝে প্রচার করবেন। আমরা সেই প্রত্যাশা করে আমাদের আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন, আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।